শুভ সকাল ও সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন বাদে আজ একটা ভিডিও নিয়ে এলাম। তো এখন ঠাকুর ঘরে আমি একদমই সময় দিতে পারি না, যার জন্য আর ভিডিও দিতে পারি না। তো আজকে খুব ইচ্ছে হলো একটু ভিডিও দিই। আর সামনে যেহেতু আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা দিবস আসছে, তো সেই তার জন্য ঠাকুরকে নতুন সাজে সাজানো হয়েছে। আপনাদের সঙ্গে অনেক দিন থেকে ইচ্ছে ছিল সেই সাজটা শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না ঠাকুর ঘরে সেইভাবে সময় দেওয়ার, যার জন্য করা হয়নি। তো আজকে ফাইনালি ভাবলাম সেই সাজটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। 11:30 বাজে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সকাল সকালই মায়ের আর কি ঠাকুর দেওয়া পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ঠাকুরের যে জন্মতিথি আসছে, তবে ওই 30শে এপ্রিলের জন্য ঠাকুরের প্রতিষ্ঠা দিবসের জন্য তো আমরা ঠাকুরকে আগে থেকে সাজিয়ে নিয়েছি আগে থেকে, কেননা ওই দিন সাজাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, অনেক রকমের নিয়মকানুন থাকে। তো তার জন্য আমরা একটু আগে থেকেই ঠাকুরকে রেডি করিয়ে নিয়েছি। তো সেই সাজটা ঠাকুরের কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা তো সবসময় বলেন যে আমাদের রাধা মাধবকে সব সাজেই ভালো লাগে, তো তবুও এই সাজটা আপনাদের জন্য রইল। অবশ্যই জানাবেন কেমন লাগছে বা কেমন হলে ভালো হতো। প্রত্যেকবারের মতন, প্রত্যেকবার নয়, আগে দুবার আমরা ঠাকুরকে ওই বাঙালি স্টাইলে রাধারানীকে শাড়ি আর মাধবকে ধুতি পরিয়েছি। তো এবারও সেইভাবেই আমরা সাজানো ঠাকুরকে চেষ্টা করেছি। বেশ কয়েকদিন আগেই শৃঙ্গার করিয়েছি আমি আর মা বাড়িতে বসে, যেমনটা করে থাকি আমরা। তো চলুন দেখবেন আর বলবেন কেমন হয়েছে। তো প্রতিবারের মতন এবারেও আমাদের ইচ্ছে ছিল যে প্রতিষ্ঠা দিবসের পূর্বে রাধা মাধবকে আমরা শাড়ি এবং ধুতিতেই সাজাবো। তো সেই মতোই আমরা আমাদের লোকাল মার্কেট থেকেই একটা শাড়ি কিনে নিয়ে আসি। আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দর একটা এটা কি বলবো, এটা স্কাই ব্লু কালারের শাড়ি আমরা কিনে নিয়ে এসেছি আমাদের লোকাল মার্কেট থেকেই। এটা একটা সেমি কাতান শাড়ি, আর সেই শাড়িটাকেই একদম রাধা মাধবের ঠিক মাপ করে কেটে নিয়ে এটাকে আমরা ঠাকুরকে কিন্তু শৃঙ্গার করিয়েছি, যেমনটা আমরা প্রতিবারেই করে থাকি। আপনারা যেমন যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনই যে শৃঙ্গার কিন্তু আমরা নিজেরাই করাই, লোক দিয়ে কিন্তু করাইনি এখনও অবধি, আর আমরা নিজেরা করাতে খুবই ভালোবাসি। তো এটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, জুয়েলারিগুলো কিন্তু ঠাকুরের সেই একদম প্রথমের জুয়েলারি, যখন আমরা ঠাকুরকে বড়বাজার থেকে নিয়ে আসি, যখন সেই সময় যে জুয়েলারিগুলো ছিল, হ্যাঁ সেই জুয়েলারিগুলো দিয়েই এবার রাধা মাধবকে আবার আমরা শৃঙ্গার করিয়েছি। একটুখানি ভুল বলে ফেললাম, মাধবকে যে জুয়েলারিগুলো পরানো সেগুলো আমরা বড়বাজার থেকে এনেছিলাম, আর রাধারানীকে যে জুয়েলারিগুলো পরানো সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে আনিয়েছি। আমার যতবার আমি রাধা মাধবকে সাজিয়েছি, আমার মনে হয় যে রাধা মাধবকে যেন সব থেকে এই মুক্তোর জুয়েলারিতে পার্ল সেটেই সব থেকে বেশি ভালো লাগে, গোল্ডেনের জুয়েলারির থেকেও বেশি। তবে এটাও ঠিক, আমরা গোল্ডেনের জুয়েলারি দিয়েও কিন্তু রাধা মাধবকে সাজাই, সেটা ভালো লাগে, কিন্তু এটা যেন অতীব সুন্দর লাগে, ঠাকুরের দিক থেকে যেন চোখটাই সরানো যায় না। আমি অন্তত প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি, যারা এখনও আমাকে জিজ্ঞেস করেন যে আমরা রাধা মাধবের বিগ্রহ কোথা থেকে এনেছি, এই সংক্রান্ত আমার মনে হয় যতদূর আমি 2টো ভিডিও অলরেডি আপলোড করেছি। কোথা থেকে এনেছি সেই দোকানের ফোন নাম্বারও এমনকি আমি দিয়ে দিয়েছি। কাইন্ডলি একটু দেখে নেবেন আমার ভিডিওগুলো, আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ফোন নাম্বার সহ পুরো ডিটেলসটাই দেওয়া আছে দোকানের। আমরা এটা বড়বাজার থেকেই এনেছিলাম। এরপরে ইচ্ছে আছে আপনাদের সঙ্গে একটা শর্ট ভিডিও আপলোড করার, কোন দোকানের সেটা আসলে অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু আমরা এনেছি, তো সেই দোকানের ফোন নাম্বারটা তখন আমাদের কাছে যেটা ছিল সেটাই তো আছে, এবার পরে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই। তো যাই হোক, রাধা মাধবকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন সাজ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা রাধা মাধবকে বছরে অন্তত 2টো থেকে 3টে নতুন সাজে কিন্তু কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি যত দূর পারি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা সব ইনফরমেশান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখতে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, আমাদের যেহেতু প্রতিষ্ঠিত রাধা মাধব, তাই আমরা ঠাকুরকে দুপুরবেলাতে অন্নভোগ দেই কিনা।
তো তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিষ্ঠিত হলেও আমাদের দুপুরবেলাতে অন্নভোগ ঠাকুরকে দেওয়া হয় না। হ্যাঁ, কিছু কিছু দিন বা বিশেষ বিশেষ দিন আমরা অবশ্যই অন্নভোগ হিসেবে চিড়ে মুড়কি এগুলো দিয়ে থাকি ঠাকুরকে। আর তাছাড়া কিন্তু মানে আলাদা করে ঠাকুরকে রোজ অন্নভোগ দেওয়া হয় না। আমরা বেশিরভাগ সময় ঠাকুরকে ফল প্রসাদ মিষ্টি এগুলো দিয়েই ভোগ দিয়ে থাকি। তো চলুন আজকে ঠাকুরকে কী প্রসাদ দেওয়া হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো আজ পয়লা বৈশাখ উপলক্ষে ঠাকুরকে দেওয়া হয়েছিল লাড্ডু আর দেওয়া হয়েছিল ফলভোগ, ব্যাস এটুকু। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।